সুব্রত দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ ভাব অলরেডি আমরা দেখেছি, মানে খুবই ভয়াবহ 40 দিনের যুদ্ধ। তারপরে পাকিস্তানের উদ্যোগে মধ্যস্থতাকারী উনি পাকিস্তান করছে, তার উদ্যোগে আমরা গত মাসে 7 তারিখ থেকে একটি যুদ্ধবিরতি, ভঙ্গুর যুদ্ধবিরতি বলবো, কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র বারবার সেটা ভাঙছে। বিশেষ করে ইসরায়েল লেবাননে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে, আজ অব্দি হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও তারা পাল্টা হামলা করছে। তো ভঙ্গুর অবস্থা রয়েছে। এর মাঝখানে দেখেছি যে এই নেগোসিয়েশনের ব্যাপারগুলো আরো জোর চলছে। ট্রাম্প একবার বলছে হামলা করবো, আরেকবার বলছে হামলা করবো না। অদ্ভুত একটা পরিস্থিতি। এরই মাঝখানে একটা নিউজ গতকাল থেকে আজকে অব্দি বিভিন্ন নিউজ পোর্টাল, দেশি বিদেশি সব জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ট্রাম্পের উপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ফোন আলাপের তীব্র উত্তেজনা। এটা হওয়ার কথা ছিল আতিক ভাই, ঠিক না? এটা কারণ ইসরায়েল তো কোনো সময় চায়নার একটা শান্তিময় পরিস্থিতি বিরাজ করুক মধ্যপ্রাচ্যে। ইসরায়েল আসলে সবসময় যুদ্ধই চেয়েছে, এবং এই যে মার্কিনীরা ধরেন মার্কিনীরা তো আর একক ইহুদি জাতি না, যেভাবেই ব্যাখ্যা করেন আপনি। এই যে মার্কো রুবিও, সে নিজেও একজন কিউবান বংশোদ্ভূত। তো মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মুসলমান এমপিও আছে, এবং ভিন্ন মানে ওখানে রেইস আছে, কালার, দক্ষিণ আমেরিকান আছে, এশিয়ান আছে, চাইনিজ আছে, আফ্রিকান আছে, আরো মিক্স আছে, আরব আছে, তারপরে সাদা শ্বেতাঙ্গ, সারা পৃথিবীর সব মিলিয়ে সারা পৃথিবীর একটা জাতিদের মিক্স এলাকা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো এইখানে ইহুদিরা যতই পিছন দিয়ে এটাকে কন্ট্রোল করুক, এদের মধ্যেও কিন্তু একটা চেতনাবোধ মাঝে মাঝে কাজ করে, এবং যার কারণে এই চেতনাবোধ কাজ করে বলেই কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে এইভাবে হত্যা করা হয়, এবং ধারণা করা হয় ইহুদিরাই এটা করেছে। এবং সারা পৃথিবীর শান্তির পেছনে আসলে শান্তিগুলোকে নষ্ট করে ইসরায়েল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটা পর্যায়ে থেমে যায়, যেমন এই যে ইরানের সে যে মাইর খেয়েছে, মাইর খাওয়ার পরে সে আর আসলে যুদ্ধ করার সাহস পাচ্ছে না। কিন্তু এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, এই যে চীনে গেল ট্রাম্প এবং বিশাল যে বিজনেস ম্যাগনেটদের নিয়ে, এবং আপনারা জানবেন যে এই ব্যবসায়ীরাই কিন্তু সারা পৃথিবীর ব্যবসা নিয়ন্ত্রণ করে। তো এই ব্যবসায়ীদের নিশ্চয়ই চীন কোনো মন্ত্রণা দিয়ে দিয়েছে যে বাবা যুদ্ধ থামাও, নাহলে আমাদের দেশে তোমার কোনো ব্যবসা হবে না। স্বাভাবিকভাবে তারা ট্রাম্পকে সেইভাবে প্রেশার দিয়েছে, এবং সেই প্রেশার খাওয়ার পরে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আসলে যুদ্ধের ওইভাবে তার ওই চিরাচরিত সকালে বিকালে দুই কথা বলে, কিন্তু যুদ্ধ করতে সে আর আগ্রহী না, এটা বোঝা যাচ্ছে। তো এই বোঝাপড়ার মধ্যেই ইসরায়েল বুঝে গেছে যে আসলে ট্রাম্পকে দিয়ে সে আর যুদ্ধ আগায় নিতে পারে কিনা একটা সন্দেহ আছে, এবং এই কারণেই সে দেখেন নেতানিয়াহু ট্রাম্পের উপর গভীর হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং টেলিফোন সংলাপ করেছেন। সেইখানে সিএনএন এর এক প্রতিবেদনে দেখা গেছে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এবং ইসরায়েলি গণমাধ্যম আভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা নিশ্চিত করেছে যে নেতানিয়াহু বলেছে ইরানের উপর সামরিক হামলা চালাতে বিলম্ব করলেই মার্কিন সিদ্ধান্ত তেহরানকে আসলে আরো এগিয়ে দিবে। তো তেহরান তো আসলে এগিয়ে আছেই। তো এগুলো নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে টেলিফোনে, এটা মার্কিন সূত্রগুলো থেকে সিএনএন জানিয়েছে। এখন দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী তাদের এই ফোন আলাপে নিশ্চয়ই ব্যাপক আলোচনা হয়েছে, এবং চীন সফরে সে কি অর্জন করলে এটা তার উস্তাদকে জানাইছে। এবং ট্রাম্প যে আসলেই জোকার, তার জোকিং ভাব, সে আবার বলছে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে চাই, হ্যাঁ আমার সেইখানে বেশ জনপ্রিয়তা আছে। তো এইগুলো আসলে কিভাবে দেখা যাক। তো এবং ট্রাম্প যে আসলে যুদ্ধ করতে চায় না এটা সে বলছে বিভিন্নভাবেই। সে বলছে যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময়ের কালক্ষেপণ হচ্ছে, কিন্তু আবার খুব এগিয়েও গেছে, আবার একই সাথে বলতেছে এগিয়েও গেছে। তো এবং বলতেছে নতুন চুক্তিতে পৌঁছানোর তার এই প্রচেষ্টা খুব সিরিয়াসলি সে নিচ্ছে, এবং তারপরেও আবার সে স্পষ্ট করছে যে যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণের বিকল্প পথ নিতে হয় আমি সেটা তো তৈরি আছি। তো ইরানিরাও একইভাবে তৈরি আছে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সে এগিয়ে গেছে। কিন্তু আবার এদিকে আরেকটা মুশকিলের ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে কিউবার চারদিকে হঠাৎ করে তার সামরিক বহর পাঠিয়েছে, বিমানবাহী কি ইউএসএস নিমিজ এবং আরো কিছু ডেস্ট্রয়ার সহ ওই এলাকায় পাঠিয়ে দিয়েছে। তো কিউবা তো তার সাথে কোনো ঝামেলা করে না, ইরানের সাথে না হয় পরমাণু নিয়ে ঝামেলা, কিন্তু কিউবা তো নিজেই অর্থনৈতিক অবস্থায় কাবু, হ্যাঁ তার কোন রকম সে টিকে আছে। হ্যাঁ, আর ভেনিজুয়েলা যেভাবে হুমকি টুমকি দিত, কিউবা তো তাকে ওইভাবে হুমকিও দেয় না। বরঞ্চ আপনি জানেন যে কিউবার মূল ভূখণ্ডে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কারাগার আছে। খুবই কুখ্যাত কারাগার, কুখ্যাত কারাগার। তো সেই কারাগার থেকেও প্রয়োজনে কিউবানরা এখন তাদেরকে
উচ্ছেদ করতে পারে যদি যুদ্ধ লেগে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটা যে জানতে চাই, আপনারা জানেন যে এই যে যুদ্ধকালীন সময় যখন যুদ্ধটা চলছিল ইরানের সাথে, তখন সাবেক ভাইস প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জন কেরি একটা ইন্টারভিউতে হ্যাঁ। বলছিলেন যে গত কয়েক দশক ধরে যেই মার্কিন প্রেসিডেন্ট হোক না কেন তার কাছে যুদ্ধের ফাইল নিয়ে নেতানিয়াহু বারবার হাজির হতো। এই ঘটনাটা একটু বলেন তো দর্শক। না, এটা জন ক্যারি আসলে এই জন ক্যারি, আমি যখন নিউ ইয়র্ক সফর করছিলাম ইউএন একটা প্রোগ্রামে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে 14 সালে সম্ভবত, তখন একবার একটা প্রোগ্রামে ওই যে আমাদের বাংলাদেশে যেমন একবার মাইক খোলা শেখ হাসিনা বসা, তো ইনু কি যেন বলতেছে সেই শব্দ কিন্তু মাইকে শুনে গেছিল। তো ওই জন ক্যারিও দেখলাম যে সেও কিন্তু ইহুদি বিদ্বেষী, ওই মাইক খোলা সে টের পায়নি। সে তার পাশের লোকের সাথে কথা বলতেছে, পুরো মাইকে আমরা পরে সাথে সাথে সে হাত দিয়ে মাইক অফ করছে যে হাই হ্যাঁ শুনে গেল। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের ভিতরেও এই একটা ইসরায়েল বিরোধী বা জায়নবাদ বিরোধী মনোভাব, এবং মার্কিন সাধারণ মানুষের মধ্যে যে ট্যাক্স দেই আমরা, আমাদের টাকা দিয়ে কেন ইসরায়েলকে আমরা হেল্প করতে হবে, তো এই মনোভাবটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক। তো সেইটা থেকেই ধরেন মার্কিনীদের একটা ইসরায়েল বিরোধিতা আছে, এবং স্বাভাবিকভাবে আপনি যে আপনার সাথে খুব ঘনিষ্ঠ একজন, কিন্তু আপনার টাকাটা তারে দিয়ে দিবেন, এটা কিন্তু আপনারও ভাল লাগবে না। তো মার্কিনীদেরও এটা ভাল লাগে না। তো এই জন্যই, আর যেহেতু ওই ইসরায়েলের একটা বড় লবি, সম্ভবত এটার নাম আইপ্যাক, তারা ইহুদিদের একটা লবি, প্রতি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রার্থী হয়, প্রেসিডেন্ট এবং অন্য কংগ্রেসম্যানের প্রার্থী, সবার সাথেই তারা নিয়োগ করে এবং সবাইকে অর্থনৈতিক সহায়তা করে। তো যার ফলে তারা ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে না। তো এইটাই জন কেরি বলতে চাচ্ছিল যে, এবং স্বাভাবিকভাবে তখন ইসরায়েল পরে এসে লবিং করে যে একদম সব সাবেক মার্কিন প্রেসিডেন্ট সবার কাছে এসে নেতানিয়াহু এই ফাইল নিয়ে যে ইরান আক্রমণ করে, ইরান আক্রমণ করে। কারণ নেতানিয়াহু আপনি জানেন যে জাতিসংঘেও 2014 আগে 12-13তেও যখন সে ভাষণ দিত, সে ওই বারবার ইরানের ম্যাপ আর পরমাণু বোমা নিয়ে জাতিসংঘের লোকদের সামনে প্রকাশ করতো যে এই যে ইরান কিন্তু বিশ্ব শান্তির জন্য হুমকি, এই সে, কিন্তু আদতে সেই কিন্তু বিশ্ব শান্তির জন্য হুমকি। পৃথিবীর বিভিন্ন দেশে বিনা উস্কানিতে ইসরায়েল আক্রমণ করেছে এবং গুপ্ত হত্যা চালায়, থ্রেট দেয়। এগুলো তো পৃথিবীর অন্য, মার্কিন যুক্তরাষ্ট্র এত নগ্নভাবে করে না। তো যার ফলে সে ট্রাম্পের আগের আমলেও সে একইভাবে আসছে, ট্রাম্পের প্রথম আমলেও তো সাকসেস হয়নি সে, হ্যাঁ ওবামার আমলে আসছে, এবং মার্কিন অন্য প্রেসিডেন্টদের সাথেও এই ইসরায়েলি লবি করেছে যে ইরানে হামলা চালাও, কারণ তাদের রাজনীতির, ইসরায়েলের রাজনীতিরও একটা মূল বিষয় হলো ইরানে হামলা করা। ইরানে হামলা না করলে সে ইসরায়েলেও রাজনীতি করতে পারবে না। তো এগুলা আগের প্রেসিডেন্টরা ঠিক ওইভাবে খায়নি, কিন্তু এইবার ট্রাম্প আইসা সে যেহেতু বলছে উই মেক গ্রেট আমেরিকা এগেন, আমেরিকাকে আবার মহান করব, আমেরিকা ফার্স্ট, এইসব নানান শব্দ, তো সে চিন্তা করছে যে ঠিক আছে করি না, দেই একটা কইরা দেখি যে আমরা গ্রেট হইতে পারি না। কিন্তু সে তো গ্রেট বানায় নাই, সে এখন ডাউন বানায় দিয়েছে।